সো আজকে আমি একটা গল্প বই পড়ছিলাম। গল্প বইটার নাম হচ্ছে বাংলাদেশ আ লেগাসি অফ ব্লাড, রিটেন বাই অ্যান্থনি ম্যাসকারেনাস। ইন্টারেস্টিংলি ওই গল্প বইয়ে খুব সম্ভবত চ্যাপ্টার 2-তে শেখ মুজিবুর রহমানকে কম্পেয়ার করা হয় রিভ ভ্যান উইঙ্কেলের সাথে। সো কে এই রিভ ভ্যান উইঙ্কেল? ছোটবেলায় যখন ক্লাস 5-এ ছিলাম, আমি আমার লিটারেচার ক্লাসে এই রিভ ভ্যান উইঙ্কেলের গল্পটা শুনেছিলাম। রিভ ভ্যান উইঙ্কেল ছিল আমেরিকার একটি নাগরিক এবং অ্যারাউন্ড 1700s রিভ ভ্যান উইঙ্কেল হচ্ছে একটা মাউন্টেন টপে যায় টু গেট অ্যাওয়ে ফ্রম হিজ ওয়াইফ, বিকজ তার ওয়াইফ তাকে অলওয়েজ রেসপন্সিবিলিটি দিয়ে বার্ডেন করতো। অ্যান্ড সে সেখানে যে ড্রাঙ্ক হয়ে পরের দিন সকালে সে যখন উঠে দেখে তার ফেস ভর্তি দাড়ি, মোচ এবং আশেপাশে সব কিছু বদলাই গেছে। এবং আস্তে আস্তে যখন সে রাস্তায় যায়, সে নোটিস করে যে সে গত রাতে তো ঘুমাইছে ঠিকই, কিন্তু এর মধ্যে 20 বছর পার হয়ে গেছে এবং এখন আমেরিকা আর ব্রিটিশ রুলের আন্ডারে নাই। এখন আমেরিকা একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র। এই গল্পের মোরাল হচ্ছে যে যখন একটা মানুষ রিয়ালিটির থেকে অনেক দূরে থাকে এবং তার কোনো আইডিয়াই নাই যে সময় কত আগিয়ে চলে গিয়েছে বা পৃথিবী কত বদলায় গেছে, তখন তার মোরালস বা ভ্যালিউস টাইমের সাথে অত আগায় না। এবং আপনি এটা জানলে খুব আশ্চর্য হবেন যে রিভ ভ্যান উইঙ্কেল থেকে আরেকটা ক্যারেক্টার অনেক অনেক ইন্সপায়ার্ড হয়েছে, সেটা হচ্ছে মার্ভেলের ক্যাপ্টেন আমেরিকা। সেও ওয়ার্ল্ড ওয়ার 2 একটা সোলজার ছিল, যে কিনা ওয়ার্ল্ড ওয়ার 2 টাইমে একটা আইসবার্গের মাধ্যমে পানির ভিতরে পড়ে যায় এবং সে যখন জাগে দীর্ঘ কয়েক বছর পর, তখন সে ঠিক রিভ ভ্যান উইঙ্কেলের মতনই দেখে ওয়ার্ল্ড ওয়ার 2 কমপ্লিটলি ওভার। সো আপনারাও কমেন্ট করে জানান যে কিভাবে রিভ ভ্যান উইঙ্কেল এবং শেখ মুজিবুর রহমানের পার্সোনালিটি, দুটো সিমিলারিটি অ্যান্থনি ম্যাসকারেনাস তার বইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে।